চারটি প্রাণী ঘরে অভাব ও অসুখ নিয়ে আসে। এই চারটি প্রাণী আপনার ঘরে থাকলে আজই বের করার ব্যবস্থা করুন, আর নাহলে ঘরের থেকে অভাবও যাবে না এবং অসুস্থতাও যাবে না। এজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। নাম্বার 1, 1 নাম্বার হচ্ছে টিকটিকি। অনেকের ঘরের ভিতরে কিন্তু টিকটিকি থাকে। এই টিকটিকি সম্পর্কে কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে। সূরা ইবনে মাজার 3231 নম্বর হাদিসের ভিতরে রয়েছে, একবার একজন খাদেমা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে প্রবেশ করেছেন। তারপর দেখলেন সেই ঘরের ভিতরে বর্ষা আছে। তখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করেছেন, এই বর্ষা দিয়ে আপনারা কী করেন? তখন তিনি বলেছেন, আমরা এই টিকটিকিকে দুনিয়া থেকে বিদায় করে দেই। কেননা এই টিকটিকি ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ আগুনে নিক্ষেপ করেছিল, তখন সমস্ত প্রাণীরা কিভাবে আগুন নিবানো যায় এই চিন্তা ফিকির করেছিল, কিন্তু টিকটিকি আগুনে ফু দিয়েছিল যাতে করে আগুন আরও বেড়ে যায়। সুতরাং এই টিকটিকি মারা এটা কিন্তু অন্যতম একটি ভালো কাজ, সওয়াবের কাজ। কিন্তু এই টিকটিকি যে ঘরের ভিতরে থাকে, সেই ঘরের ভিতরে কিন্তু অভাব লেগেই থাকে এবং অসুখ বিসুখও লেগে থাকে। বর্তমান চিকিৎসা বিজ্ঞানও বলছে এই টিকটিকি আপনার খাবার উপরে দেখবেন অনেক সময় পায়খানা করে দিবে। এই পায়খানা কিন্তু অনেক বিষাক্ত। এই টিকটিকির পায়খানা আপনার খাবারের ভিতরে পড়লে সেই খাবার খেলে আপনার পেটে বড় ধরনের সমস্যা হতে পারে। অনেক সময় বাচ্চাদের দেখা যাচ্ছে যে এই খাবারের ভিতরে এই টিকটিকি পায়খানা করে দিতে পারে। এই টিকটিকি আপনার ঘর থেকে বের করার ব্যবস্থা করবেন। 1 নাম্বার, টিকটিকি আপনার ঘরে রাখবেন, এটা আপনার ঘরের ভিতরে অভাব নিয়ে আসবে, অসুখ নিয়ে আসবে। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার হচ্ছে কুকুর। অনেকে আমরা কুকুর লালন পালন করি। কুকুর আপনি ঘর পাহারা দেওয়ার জন্য রাখতে পারবেন, তবে অবশ্যই আপনার বেডরুমের বাহিরে রাখবেন। এবং বিশেষ করে আপনার ঘর যদি অনেক বড় হয়, সামনে দরজার সামনে আপনি সেখানে একটা সুন্দর ছোট করে একটা ব্যবস্থা করে দিবেন রাখার জন্য। আর যদি ফ্ল্যাট হয় তাহলে নিচে রাখবেন, আপনার বেডরুমের ভিতরে কুকুর ঢুকাবেন না। দুঃখজনক হলো সত্য, আমরা কুকুরের সাথে এতটা মহব্বত তৈরি করেছি যে আমরা একেবারে কুকুর বেডরুম পর্যন্ত নিয়ে যাই। যেই ঘরের ভিতরে কুকুর থাকে ওই ঘরের ভিতরে রহমতের ফেরেশতারা প্রবেশ করে না। নবীজির হাদিস, বুখারী শরীফের হাদিস, লা তাদখুলুল মালায়েকাতু বাইতান ফীহি কালবুন ওয়ালা সূরা। যেই ঘরের ভিতরে কুকুর থাকে অথবা কোনো প্রাণীর ছবি থাকে, সেই ঘরের ভিতরে কোনো রহমতের ফেরেশতারা প্রবেশ করে না। আর যেই ঘরের ভিতরে রহমতের ফেরেশতা থাকে না, ওই ঘরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের বরকত থাকে না, রহমত থাকে না। এজন্য এই কুকুরের লালার ভিতরে কিন্তু অনেক বিষাক্ততা আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে বলে দিয়েছেন যে কুকুরের লালা যদি কোনো খাবারে কুকুর মুখ দেয় তাহলে সেই খাবার তো ফেলে দিতে হবে, সাথে সাথে সেই খাবারের পাত্রটা ৭ বার ধৌত করতে হবে। বর্তমান চিকিৎসা বিজ্ঞান গবেষণা করেছে যে কুকুরের লালার ভিতরে অনেক ধরনের ভাইরাস রয়েছে, যেই ভাইরাস মানুষকে বড় ধরনের ক্ষতি করতে পারে। অনেক মানুষ এই কুকুরকে লালন পালন করতে গিয়ে এই কুকুর চেটে দিয়েছে, যার কারণে তার শরীরের ভিতরে হাত পা এমনকি পঙ্গু পর্যন্ত হয়ে গিয়েছে। সুতরাং এই কুকুর আপনার বেডরুম পর্যন্ত ঢোকাবেন না, রহমতের ফেরেশতাও থাকবে না, অসুখ বিসুখ লেগেই থাকবে। 4 নাম্বার হচ্ছে ইঁদুর। অনেক সময় দেখবেন যে ইঁদুর আমাদেরকে অনেক বড় ক্ষতি করে ফেলে। দেখা যাচ্ছে আপনার সম্পদ নষ্ট করে ফেলবে, কাপড় চোপড় কেটে দিবে, আমাদের ফসল নষ্ট করে ফেলে ইঁদুর। এই ইঁদুরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শয়তানের সাথে তুলনা করেছেন। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারীর হাদিস, তোমরা রাতের বেলা তোমাদের ল্যাম্প কূপ এগুলো বন্ধ করে রাখো, কেননা হতে পারে শয়তান ইঁদুরের উপরে ভর করে তোমাদের ঘরের ভিতরে আগুন জ্বালিয়ে দিতে পারে। সুতরাং এই ইঁদুরকে তাড়ানোর জন্য আপনি ঘরের ভিতরে বিড়াল রাখতে পারেন। এবং 4 নাম্বার হচ্ছে মাছি। এই মাছি কিন্তু অনেক সময় খাবারের ভিতরে পড়ে যায়। খাবারের ভিতরে তাদের পায়ে, তাদের শরীরে অনেক ধরনের বিষাক্ততা আছে, বাহিরে থাকে আবার ঘরে আসে, খাবারের ভিতরে পড়ে যায়। যদিও হাদিসের ভিতরে আসছে যদি এক পাখা কোনো খাবারে পড়ে যায়, কোনো পানিতে পড়ে যায়, তাহলে আরও একটা পাখা আপনি চুবিয়ে নেবেন, কেননা মাছির এক পাখায় যদি রোগ থাকে অন্য পাখায় তার প্রতিষেধক রয়েছে, অর্থাৎ শেফা রয়েছে। সুতরাং এই মাছি, এই 4টা প্রাণী যদি আপনার ঘরের ভিতরে থাকে, অভাব লেগে থাকবে, অসুখ বিসুখ লেগে থাকবে। এজন্য এই 4টা প্রাণী ঘরে রাখবেন না, দ্রুত তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। ফজরের নামাজের পরে না ঘুমিয়ে 3টি আমল করলে সম্পদের অভাব হবে না। যারা অভাবের ভিতরে আছেন, যারা কষ্টের ভিতরে আছেন, ফজরের নামাজের পরে আপনি ঘুমিয়ে যাবেন না। এই ফজরের নামাজের সময় আপনি আল্লাহর কাছে যা চাইবেন সেটাই আল্লাহ তাআলা কবুল করবেন, কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় বরকতের দোয়া করেছেন। বুখারীর হাদিস, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আয় আল্লাহ ওর উম্মতের সকালটা বরকতময় করে দাও। আল্লাহ তাআলা সেটা কবুল করে নিয়েছেন। আপনি ফজরের নামাজের পরে না ঘুমিয়ে 3টি আমল করবেন। 1 নাম্বার হচ্ছে দুরূদ শরীফের আমল। এই দুরূদ শরীফ যদি আপনি 100 বার পড়তে পারেন, আল্লাহ তাআলা আপনার সকল অভাব দূর করবেন, আপনার সকল কষ্ট দূর করবেন। এই দুরূদের ব্যাপারে আল্লাহ তাআলা নিজে আয়াত নাজিল করে দিয়েছেন। কোরআন খুলেন 22 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার 4-5 নম্বর লাইন, সূরা আহজাবের 56 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা মুমিনদেরকে ডাক দিয়ে বলছেন, তোমরা নবীর প্রতি দুরূদ পাঠ করো। এজন্য এই দুরূদ পড়লে দেখবেন আল্লাহ তাআলা আপনাকে সকল অভাব থেকে, সকল বিপদ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার আমল হচ্ছে ইস্তেগফার। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, ছোট্ট বাক্য, কিন্তু এটার দ্বারা যে কত ফজিলত আছে আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন। একটা আমলের মাধ্যমে অনেক পুরস্কার আপনি পাবেন। কোরআন খুলেন
29 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 8, 9, 10 নম্বর লাইন সূরা নূহের 10, 11, 12 নম্বর আয়াতগুলোতে আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাত ওয়া ইয়াজআল লাকুম আনহারা। ইস্তিগফার আমলের মাধ্যমে আল্লাহ তাআলা আপনার গুনাহ ক্ষমা করবেন, সম্পদ দান করবেন। শুধু তাই নয়, যদি সন্তান না হয় সন্তান দিবেন, দুর্ভিক্ষ দূর করবেন, জান্নাত দিবেন, জাহান্নাম থেকে মুক্তি দিবেন, বেহিসাব রিজিক দান করবেন। সুতরাং প্রতিদিন সকালবেলা দুরূদ শরীফ 100 বার, ইস্তিগফার 100 বার, আর একটা বাক্য পড়বেন বুখারী শরীফের সর্বশেষ হাদিস, সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম। এগুলো যদি আপনি 100 বার পড়তে পারেন, সাগরের ফেনা পরিমাণ গুনাহ হলেও আল্লাহ তাআলা সেই গুনাহ ক্ষমা করে দিবেন এবং আল্লাহ তাআলা আপনাকে সম্পদের মালিক বানিয়ে দিবেন। এবারের বন্যায় গৃহহারা 300 পরিবারকে 2 কক্ষের ঘর দিবে আসসুন্নাহ ফাউন্ডেশন। আসসুন্নাহ ফাউন্ডেশন যেভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছে, অবশ্যই শায়েখ আহমদুল্লাহ হাফিজাউল্লাহকে ধন্যবাদ জানাতে হয়। তিনি যেভাবে কাজ করে যাচ্ছেন, আসসুন্নাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শায়েখ আহমদুল্লাহ হাফিজাউল্লাহ, তার ইতিহাস বলে শেষ করা যাবে না। তিনি দেশের জন্য কত কিছু করেছেন, তার মাসআলা নিয়ে অনেক সাধারণ মানুষ উপকৃত হয়েছেন। শুধু তাই নয়, এই আসসুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে তিনি যেভাবে মানুষের উপকার করে যাচ্ছেন, শুধু এখন চট্টগ্রামের ক্ষেত্রে নয়, তিনি যখন সিলেট, সুনামগঞ্জে এবং আপনি যখন দেখবেন ফেনীতে, কুমিল্লাতে বড় ধরনের ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছিল, বন্যায় মানুষগুলো ভেসে যাচ্ছিল, তখন কিন্তু আসসুন্নাহ ফাউন্ডেশনের বড় অবদান সেখানে রয়েছে। যারা অনেক বড় বড় কথা বলে শায়েখ আহমদুল্লাহ হাফিজাল্লাহকে নিয়ে, আসসুন্নাহ ফাউন্ডেশনকে নিয়ে, তারা এখন কোথায়? অসহায় মানুষের পাশে কখনো তাদেরকে দাঁড়াতে দেখি নাই। যারা অসহায় মানুষের পাশে দাঁড়ায়, বিপদে পড়া মানুষের পাশে দাঁড়ায়, তাদেরকে দেখা যাচ্ছে অনেক সময় ক্রিটিসাইজ করা হয়, তুচ্ছ তাচ্ছিল্য করা হয়। সুতরাং শায়েখ আহমদুল্লাহ হাফিজাল্লাহ হচ্ছে এদেশের অন্যতম একজন গর্ব এবং এ দেশের জন্য তিনি বড় একটি সম্পদ। সুতরাং তাকে আমরা সেলুট জানাই, তার জন্য আমরা দোয়া করি এবং বিশেষ করে আসসুন্নাহ ফাউন্ডেশন যেভাবে কাজ করে যাচ্ছে, আমরা এই আসসুন্নাহ ফাউন্ডেশনের সাথে থাকার চেষ্টা করব। বিশেষ করে যখনই যে বিপদ আসে, দুর্ঘটনা আসে, বন্যার্তদের পাশে আসসুন্নাহ ফাউন্ডেশন যেভাবে দাঁড়াচ্ছে, 300 পরিবারকে 2 কক্ষের টিন সেটের পাকা ঘর তৈরি করে দিবেন আসসুন্নাহ ফাউন্ডেশন। শুধু তাই নয়, তারা প্রায় 6000 থেকে আরো বেশি প্লাস মানুষকে তারা খাবারের আয়োজন করেছেন, শুকনা খাবারের। এই আসসুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে অনেকে আলহামদুলিল্লাহ দানের সওয়াব পাচ্ছেন। সুতরাং আমরা যারা আছি, যারা আমরা সেখানে গিয়ে সাহায্য করতে পারছি না, আমরা আসসুন্নাহ ফাউন্ডেশনে কিন্তু আমাদের ডোনেশনের টাকাটা সেখানে দিতে পারি, কেননা বিশ্বস্তের জায়গা হচ্ছে সেটা। এবং তিনি কোথায় কতটুকু খরচ করছেন, এগুলো কিন্তু সব কিছুই তিনি হিসাব করছেন। সুতরাং আমরা শায়েখ আহমদুল্লাহ হাফিজাউল্লাহর জন্য দোয়া করি এবং বিশেষ করে বন্যায় যারা বিপদে পড়ে গেছেন তাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাদেরকে হেফাজত করেন এবং বাংলাদেশকে হেফাজত করেন, চট্টগ্রামবাসীকে হেফাজত করেন। বেশি বেশি করে আমরা দোয়া করব এবং আমরা সকল গুনাহ ছেড়ে দিয়ে আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমাদের গুনাহের কারণে হতে পারে তাদের আজকে এই অবস্থা, আল্লাহ আমাদের গুনাহ ক্ষমা করে দাও এবং আমাদের বাংলাদেশকে তুমি হেফাজত করে নাও।